নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দুআয় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে খুব সকাল সকালই জুমার মা আইছে আর কি। তো গতকালকে আর আগের দিন আর কি, গতকালকে তো সারাদিন আমি ব্যস্ততা গেছি, কারণ বাড়ির টিভি আনছি আর আপনার ওই ট্রাং টুং আনা হয়েছে, তো এটা লেগে আর সময় পাইছি না। তো আমেরিকার থেকে আমার এক শ্রদ্ধেয় কাকা ৩,০০০ টাকা পাঠাইছে আর কি। তো ওই টাকা বলছিল যে শাড়ি কিনবার লাগে আর ১,০০০ টাকা নগদ দেওয়ার লাগে আর কি। তো ওই সকাল সকাল জুমার মা আইছে আর কি। তো জুমার মার হাতে শাড়ি দিই, ব্লাউজ আর টাকা দিয়ে তুলে দেয় আর কি। তো আপনারা দেখতে থাকেন দাদা ভাই দিদি ভাইয়েরা, আমি আমেরিকার থেকে পাঠাইছি আর কি। মামে, আপনি যে এই এলাকার টেহা নিছুন, ভালো কোনো কাজে লাগাইছুন টেহা দি? অন্য লাগাইছেন না, জমা তৈছেন আপনি? জুমারে কিছু শাড়ি টাড়ি কিনের দরকার আছেন না? হ্যাঁ, তো আমরা আমরা আপনার যখন আপনার টাকা টুকা দেওয়া হয়েছে তখন আর কি জুমা আর কি বাড়িতে গেছে আর কি, শ্বশুর বাড়িতে আর কি। শ্বশুর বাড়ির কন্ডিশন কি তা সীমা জুমার পাগলের মতো আগে না বাদামি আছিল, তখন কি তা মাথা ধরে আছে কি? এমনি কি জামাই কি মাইট দূর করে? মাইট দূর করে? তো যাই হোক, যে আপনারা সাহায্য করছিলেন, এই সাহায্য করার পরে আপনার এখান থেকে কিছু টাকা আছেন এডি দিয়া, এরপরে সুজনদা কিছু বাজার টাজার করছেন এডি দিয়া, পরে মামি আর কি ফাটাইছেন বাজার দি সবজি দিয়ালছিলেন তারে। তো বাজার টাজার ও আচ্ছা আচ্ছা, তো দিয়া ফাটাইছেন আর কি। ওখানে আবার কবে খুঁজ লইছিলেন? কালকে ফোন করছিলেন? এও তো বুদ্ধিমতী নাই, এও তো একটু বেকলরি। আর জামাই তো মাইট দূর করলে আসলে এরা তো যেন আদর পাইবো এনই থাকবো। আর 3 বেলা যদি ভাতেই দিলে বা 2 বেলা যদি ভাতেই না খাইতারে, তাহলে তো আর লাভ নাই। ওহন আপনার আজকে আত্রত আছে, আপনি চালাই যাচ্ছেন না, আমি এই কথাটা কইতাছি না। মনে করুন আপনার আজকে আত্রত আছে, মেয়ে মানুষ বিয়া দিলে বাহির বাড়ির থাকতো না, এটাই লোক স্বামীর বাড়িতেই তখন লাগবো যত কষ্টই হোক। কিন্তু হিসাবটা হলো গিয়া আজকে তো আপনার একটা ছেলে নাই, আপনার জানের উপরে নির্ভর। এই যে আজকে বৃষ্টির দিন, আজকে আপনি যাই যাতেন না, এই তো 3 দিন ধরে কামাই নাই। মানে মনে করুন মেয়েটা যদি একটু সুখে শান্তিতে থাকে, তাহলে তো মনে করেন যে আপনার সব কষ্ট দূর হয়ে যায়। আজকে আপনি মনে করেন যে আসুন বাচ্চা হয়তো খাওয়াই থাকতাছুন, কালকে যখন আপনি থাকতেন না তখন কই যাইব? বিতে তো মাইর থাকবই, মার মাইর থাকতো না, খার মাইর থাকবো। তো যাই হোক, এই যে আমেরিকার থেকে আমার এক শ্রদ্ধেয় কাকা, উনি এই যে শাড়ি আর হলো গিয়া এই যে ১,০০০ টাকা নগদ পাঠাইছে আর কি। ওই জন্য আপনার টাকাটা আর এই যে শাড়িটি দেব, শাড়িটি আর ব্লাউজ পিসটি দেবেন। এটি জুমার লাগে। এটি ব্লাউজটি আপনি মাপ দেয়া পরে হ্যাঁ আইলে পরে আপনি বানাইলেন। যে আমার কাকা উনি বলছে যে আমেরিকাতে যে কাকা উনি বলছে যে আপনার মেয়ের হাতে তুলে দিবার লাগে।
মেয়ে তো গেছে গা শ্বশুর বাড়ি আপনারা আমি মিথ্যা কথা বলতে এরপরে মনে করো এর কোনো সিকিউরিটি নাই তো করতেছ না যে এখন আছে আমি আর পারি না থাকতারলে তো আইবই, এটা তো বড় কথা। তবে আপনি জামাইটারে তো বুঝায় লাভ নাই এত। আচ্ছা কি কোনো কাম কাজ করতারে না? কাম কাজ করে না, ইচ্ছা করে করে না, ইচ্ছা করে করে না। কিছু জমি আছে এটি তোমার পয়সা দিয়ে করা। তো এন আইলে তো দেখি মাথা খারাপ তাহে না, এন আইলে তো দেখি হে ভালো হয়ে যায়। এই বালার তো কোনো অর্থ না, এইরকম বালার তো কর্ম করো সবই না। আর হাট বাজার আনে নাই, আনে নাই, এই তো বিশৃঙ্খলা তুই না খায় কয়দিন থাকবো। ওই যে গেছে 7 দিন ধরে এই যে এটি দিয়ে দিছে, এটি খেতেছে, বড় করে কিচ্ছু আনে না। হ্যাঁ তখন নাম তো না দিতা, তারপরে আনলই অন্ত এটি খাইয়া যাইতেছে। হ্যাঁ তখন এটি চালবে। এই রে ভগবান, এবার কি জীবন চলবো? মানে মনে হয় না আপনারে আপনার মেয়েরে অনেকের কেতা লাগছে দেখিয়া দিছে। পরে সবাই করতেছে এত কোনো সিকিউরিটি না, সবজি তো অর্ধেক দাও আর অর্ধেক করে দিয়ে দিব। না আপনি আসুন যেহেতু বাচ্চা, তার ভবিষ্যৎটা আপনারই করণ লাগবে। আমি ছাড়া তো উপায় নাই। না আপনার ছাড়া তো আর উপায় নাই। তো যাই হোক দিদি ভাই দাদা ভাইরা, আপনারা একটু জমার মার লাগে আশীর্বাদ করুন যে ভগবান যাতে তার, আমি আশীর্বাদ করি যে জানা আছে ভালো থাকুক। আর যিনি আপনারা এই টাকাগুলো পাঠাইছে শাড়ি দিছে ওনার লাগে আপনি মন থেকে আশীর্বাদ করুন যে ভগবান যাতে ওনার মঙ্গল করে। আর যারা যারা পাঠাইছে সবার লাগে আপনি আশীর্বাদ করুন। এরকম বিপদের দিনে আপনার পাশে দাঁড়াইছে যে এটাই হলো সবচেয়ে বড় কথা আর কি। আপনি গরিব মানুষ, আপনার সহযোগিতা করছে মানুষ। কিন্তু আমার কান্ডারি তো আর কেউ হইলো না বাবা, তুমি যে কান্ডারি হয়েছো আমি অনেক অনেক ধন্যবাদ তোমার। আমি না আমি কি তা হ্যাঁ যদি না সহযোগিতা করতো আমি কি করতে দিলাম? হয় তারা তারা মনে করুন যে আপনারা সহযোগিতা করছে দেখে আমি দিতাছি, আর যদি সহযোগিতা না করতো তাহলে আমি করতে দিলাম। হয় আশীর্বাদ যদি করার লাগে আপনি তারা লাগিয়া করুন যে মন থেকে ভগবান যাতে তারারে সুস্থ রাখে, তারা বাহিরের দেশও থাকে, কেউ দেশও থাকে, সবাই যাতে তারার পরিবারে সবাই যাতে ভালো রাখে, সুখ শান্তিতে যাতে থাকতারে সবাই, এই আশীর্বাদ করুন যে। অনেক একটু চা খাই এলেন মামি? হ্যাঁ তখন বাড়িতে গিয়ে কি ধরবাই? আমরা তো সারাদিন খাইছেন না? তোমার তারা কয়েকজন কইছে কয়েকদিন চেষ্টা করে দেখুক তারাও। পরে কইছে মাটির পরে আমরা তো আছি, তারা জানাই আমি নিজেও আচ্ছা দেখুন কি অবস্থায় যায়। তবে সবচেয়ে বড় কথা হইল গিয়া মেয়ের আর তো আশ্রয়ের স্থান হয়েছে স্বামীর ঘর। অনেক স্বামী যদি ঠিকঠাক মতো খাওয়ান করাক না দেয় তাহলে এটাও তো একটা বেসেবা। তো যাই হোক আসলে এই মেয়েটা তো শুরু থেকে যত সীমা তুমি দেখছোই, এত মনে হয় যে সরল সোজা মেয়ে, এন্দা সোজা কইলে সোজাই যাইব। হ্যাঁ এ বেহা আর বুঝে না, এর কপালে যে মনে করেন যে অতটুকু কষ্ট হইব এটা তো কল্পনা করে। এ দুইলা ভাত দিতারলেই 3 বেলা এর শান্তি, এর সিরা বিরা কাপড় পরিয়াও জীবন কাটাইতে পারবো, কিন্তু এর 3 বেলা খাইতারলেই আর কোনো ঝামেলা। এটা সোজা সাপটা মানুষ এই আর কি। তো যাই হোক দিদি ভাই দাদা ভাইরা অনেক কথাই কয়েছি, যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। তো বৃষ্টি আইতেছে তো মামিও যাইবো বাড়িত, তো আমরাও যাইতেছি। আমরা রাস্তাঘাটটা মামি তো ইন্দা বালা না, প্রচুর পরিমাণে খারাপ রাস্তা, ইন্দা তো আমানই যায় না। আপনি কোথায় আইছো? ইন্দা ঘুরে আইছো? আচ্ছা না নাম্বার লাগবে না, সাবধানে যান যে ইন্দা পিছলা টিসলা জায়গা আছে পরে পরে গিয়া। রাস্তাও বালা না আমরা, এই যে বাড়ির সামনে দেয় রাস্তা আরো বেশি খারাপ হচ্ছে। আমি যাওয়ানোর সময় আপনারা দেয় এমনি কখন ঘুরিয়া যাইতেছে আর কি। হিন্দাও খারাপই, তবে হিন্দার সে হিন্দা একটু ভালো আর কি। হিন্দা যেমন উড়ানে দিয়ে যাওয়ান লাগে আর কি মানুষের, তো প্রত্যেকদিন তো আর উড়ানে দিয়ে যাওয়া সম্ভব না। ওই যে বাজারের ভিতরে দিয়া তলে দিয়া কইতে যাওয়ান লাগতেছে, যে দেখো সিফা সাফা দিয়ে যাওয়ান লাগে, এবার তো আসলে যাওয়া সম্ভব না।
তো দাদা ভাই দিদি ভাই এই যে কালকে এই ট্রাঙ্কটা কিনছিলাম আর কি, তো কালকে তো আর আনা হয়েছে না, কালকে সন্ধ্যার দিক দিয়ে তো দিয়ে গেছেন সীমা। হ্যাঁ হ্যাঁ সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিক দিয়ে গেছেন। এই যে ট্রাঙ্কটা কুল আছে। তো এই যে ট্রাঙ্কের ভিতরে সীমা এই যে জিনিসপত্র তৈরি দিছে। এই বাবা এটা ভরে যাবো গা সর, জিনিসপত্র কিছু কিছুটা হয়েছে, টিভির কার্টুনটাও তো হয়েছে। এই যে আসলে আমরা জিনিসপত্র তো সব ইন্দুরে খাট চালাই পরে এন তো হয়েছে আর কি, কিছু বাসন টাসন তো হয়েছে। তো যাই হোক কেমন হয়েছে টাংটা আপনারা দয়া করে কিন্তু কমেন্টে জানাইবেন, কেন আর কি ঘরের অনেক জিনিসপত্র এন তখন যাইব, আলমারিও খালিয়া করে আলছে সীমা, মানে আস্তে আস্তে আরো কিছু দিত, মানে আরো কিছু তো এন তখনই যাইব, অনেক কিছু তখন যাইব, অনেক বড় একটা টাং। যেটা বাবা এন তুই দিবা, এটার ভিতরে তুই দিবা আর কি। তো কেমন হয়েছে এটা 6,500 টাকা কিনা হয়েছে আর কি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা দয়া করে কমেন্টে জানাইবেন। হ্যাঁ অনেক 10 বছরের আগে যদি কিছু হয় তাহলে আমার কাছে নিয়ে আসবেন। 10 বছরের আগে এটা কথার কথা আর কি, আগে তো মরে যেতে হবে, এটা কথার কথা। 10 বছর গেলে গেছে। হ্যাঁ এটা কথার কথা, মানুষই তো কত কিছুই কয়। তো যাই হোক আমার মনে হয় যে জিনিসটা ভালাই হয়েছে। তো এখন বাজারে যাওয়ান গা লাগবো, 8টার কাছাকাছি বেজে আছে। জুমার মা ওহিন্দা খুব কষ্ট করে গেছে, আমরাও তো লুঙ্গি হরিয়ে যাওয়ান লাগবো আজকে বাজারও, যে ফেক জুতাটি করলে কাঁচু হরিয়া পরে যাওয়ান লাগবো, সিটটা আছে ফেক সিটটা ফ্যান ভরিয়া যাওয়ান যেত না, লুঙ্গি ভরিয়ে যাওয়ান লাগবো, খরার নাই তো কিছু। বৃষ্টি বাদলের দিন আজকে আরো কয়দিন বৃষ্টি থাকে তো কোনো স্টেশন নাই। হ্যাঁ না রাত্রে আবার টুকটাক বৃষ্টি আইসিন বলা, সন্ধ্যার দিক দিয়ে একটা ঝুমকে বৃষ্টি আইছে রাত্রে বেলা যে শীত করছে মনে হয় শীতের দিন উপভোগ করতেছি। দাদা ভাই দিদি ভাইরা এই যে দেখেন জলজলা মাছ মারছি, এই যে মাছ মারি আনছি, আরো কেউ দিয়ে আমাকে একটা তোষি মা এদিকে ক্যামেরাটা ধরবো আর কি। তো দেখেন মাছটি কিন্তু খুব জলজলা, পুরি মাছ আছে দেখতে, অজিত লালে কয়েকটা কেউ দিছে। উসে 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 এনে উসে না এদিকে কমেই উঠে বুঝা আছে। তুমি হেন্ডে কুরান দিয়ে আয়ো, ইন্দার থেকে পুরাপুরি দেওয়া যাইতো না। মাছ উঠছে সীমা হেন্ডা বুঝছো, হেন্ডা ভালো মাছ উঠছে, সব খালি জলজলা মাছ বুঝছো, এদিক দিয়ে তো মাছ নাই। আবার যাবা কম তো, আবার যাবা দিনটা বেশি মাছ। বুঝছে মাছ ডুব জানে মেয়েদের মাছটা হয় বেশি। ইসা আগের ডিমিতে উঠছেন, ইসা মাছ ভালাই লাগে। আয়েলো পরে দেখাইস।
মেলা জল কমে গেছে, আগে অনেক জল আছিল, জলে গাছ দেখা যায় তলের গাছটি। আর হ্যাঁ বালাইস দিনটা শ্বাস করছে আজকে সকাল থেকে, একেবারে বৃষ্টিতে পড়তেছে, দেখতে আছেন কুড়া ঘোড়া বৃষ্টি, অত ধুম বৃষ্টিও না, কুড়া ঘোড়া বৃষ্টি। আর এদিক দিয়ে তো ইশারাভাবে খেয়েও দিতেই আছে, আগে অনেকক্ষণ খেয়েছে, খাওয়ানোর পরে অনেকটি মাছ পাইছে, অনেক দিক দিয়েও খেয়েছে। একটু হালকা ফসল হয়, আবার দিন আন্ধার করে। ঈশা তুই না আসিস কে? মনে হয় যা গরু জায়গায় বৃষ্টি নামতেছে। ঈশা নামে না, পরে যাবি আয় পর দিব না তোর বাপে রাঙা তো জাল পাচ্ছি তো অনেক দেখতেছে মাছ উঠছে কিনা। ঈশা থাক থাক, এর মধ্যে সাপ হর লাগিয়ে হয়ে যেতে পারে। ঈশা টান দিস না, দেখ তো ওদের দি বাইও যেতেছে, জলে মেতে তাইস না বইতেছি। সাইডে দে, জালটা ছিঁড়ে হচ্ছে। ঈশা আয় পর, দেখ বাইও যেতেছে, দেখছো? থাক থাক থাক, মাছটা থাক, তো যেটা নিব না। বৃষ্টি তো বেশি পড়তেছে, আয় ভরো। আজকে বৃষ্টিটা তো নামতেছে, মাছই করতেছে তো উপরে দিয়ে বাঁচতেছে না, খেয়ানের মেয়েদের মাছ উঠতেছে। মানে যে ফ্যানটা ভিজতেছে, কিন্তু ভিজতে যেতেছে, গায়ে ভর আয় ভর। এই যে তোর বাবা আইতেছে, পরে মাইর দিব না। ঈশা জালে মেয়েদের কিন্তু সাপ লেগে যেতে পারে। ঈশার বাবা আয় হতেছে, এনতে খেয়েও আইতেছে। আচ্ছা তারপরও আজকে বালা মাছই মারলো ঠান্ডার দিনে, কিন্তু ঠান্ডার দিনে এত মাছ মারন যায় না, কমই মাছ উঠে। হ্যাঁ ভালো আছে, আয় ওরা আস্তে আস্তে খেয়া। অজিতটা তো গিয়ে ভিজাতেছস রে, তো গেঞ্জি তোর মা বহাটা দিব তোরে, এমনি ব্যাগটা ভিজা আরো ভিজাইতেছস, পুরান প্যান্টার গেঞ্জি পরে যেতি। এদিকে আজকে মাছটি রান্তাম আজকে, না না যায় না যায় না যায় না, মাছটা একটু হয় একটু দয়ালে সুন্দর হবে না। ঈশাতে এবার ফাইবার পরে টরে দিলে এবার তোর এবার দিব না বহা। সবজি মাছ ডালতাছে, আর একটু জালের মধ্যে দেখি ধোয়া লয়ে আইব, দেখতে সুবিধা হইব। আর আস্তে আস্তে তুমি কি যাচ্ছ? এই যে মাছ, মাছটি মেলাডি মাছ, আজকে এটি রাইন দিলাম, এটি বাচ্চা শ্বশুরি করলাম, শ্বশুরি করলে তো ভালোই লাগবো। তা আচ্ছা গাছও কয়েকটা ধন্য হতা লাগাইছি না, কিন্তু নিয়া শ্বশুরি করার নি। এই শিংড়ি বড় বড় শিংড়ি, দেশি শিং, দেশি শিং। শিং হয়েছে তোমার 500 মাছটি ভালো হয়েছে। এই যে একটা বড় বাইম, এটা হইলে কেউ উঠতে আসছে, প্রথম কেউটা দিছে এই মাছটা হচ্ছে। না বালাডি মাছই মারছি মা, হাসতে আছে বেকল বেটি, না হইলেও তো এটা তোর তাজা মাছ, 200 টাকার মাছ হইব আরো বেশি। মা আইসা দিতেছে, তুই তো তোর কাকার সাথে গেছস, আমি মাছটি বাচ্চা রাইন দিলই, তুইও খাইয়া লাইস,
টাটকা মাছ সরসরি দিয়ে বুঝছো এই যে দেখো এই মাছ কই পাইবেন আপনারা তরতাজা মাছ তরতাজা মাছ আগে আমরা চাচা বাচিজা মিলাই মাছ মারলাম দেখেন আসলে নিজে মাছ মারা খাওয়ার আনন্দ দায়িত্ব একটা অন্যরকম বড় ভাই স্যার এখনো দেখাইছি না বড় ভাই স্যার দেখলে বলবো কি কামটা করছে রি ব্যক্তি মাছ মারি আছে ইস বড় ভাই স্যার এখনো দেখাইছি মনে সারা ইসা সারা শুধু কিন্তু গাড়া দিলে কিন্তু মারাত্মক কি লাগে এই যে দেখো মেলাটি মাছই মারা হইলো মাছটি তোলা হয়েছে আস্তে আস্তে দেখো না জালটা ধুয়ে দিয়ে লাগে অজিত লাল তুমি এটি নিয়ে যাও এদিকে করা 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 তুমি এলা স্নান করে লাও গা মেলাডি মাছ কইডি রে বড় বড় আছে কইডি বড় বড় কইডি বড় বড় আজকে আজকে যে জায়গা যে মাছটি মারছি অল্প টাইমের ভিতরে সর্বোচ্চ টাইম নিয়েছি আমরা 30 থেকে 40 মিনিট তো এই 40 মিনিটের ভিতরে যে মাছটি মারছি এটি কল্পনার বাইরে তো অনেক অন্যদিন তো 1 ঘন্টা 1.5 ঘন্টা মারো তারপরে এমন মাছ এত মাছ মনে করেন যে আমি কয়েকদিনের ভিতরে আর মারছি ভালো পানি দেখো পানি কমে মেয়ে কিন্তু মাছ ওঠে না রে ওজি হিজবে পরে দেখছো বাবা এই যে মাছটা যাইতেছে কাবেটা এই যে ইসা মাছটি যাইতেছে এই যে দেখছো চিংড়ি মাছ ধরে ফেলেছি হ্যাঁ হ্যাঁ এই মাছটি কিন্তু খাওয়ার স্বাদই আলাদা যাই সবটি টাটকা টাটকা মাছ সবগুলা টাটকা মাছ হ্যাঁ ভিডিও করবো বাবা এই যে এটা হচ্ছে ইয়ে জাতীয় মাছ চিকড়া সে চিকড়ায় চিকড়ায় যায় এই যাস না আহা কতদিন পরে তোরা কই আসলে আমি তো ভাবছি যে আজকে বৃষ্টির দিন আর গেছি গেল লাগে জানো এই ট্যাংরা মাছটা মাছটি আমার দেখতে যে লুপটা লাগতেছে সব দিতে তাজা মাছ মাছটি কি পরিমাণ লাফাইতেছে এটা বলার বাইরে তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন মাছটি কেমন হয়েছে হ্যাঁ মাছগুলা কিন্তু অনেক ভালো হয়েছে আর আজকে শুক্রবারের দিন তো ছেলে মেয়ে কেউরই প্রাইভেট নাই এখন বাজে প্রায় 1:30টার কাছাকাছি তো সীমা মাছটি কাটবো পরে রান্না বান্না করবো আর কি হ্যাঁ কারণই যায় না তো সীমা কারণই ভাবে ফিফা আইব কোন দে জেন দেই কারণই যায় দেই পরে খালি ফিফা কামড়াইতে আমার ট্যাং টুং দিয়ে করে কামড়াই ইউরিয়ালতাছে দেখো বৃষ্টি যে পড়তাছে ধুমসে পড়তো না এবে নিমি জিমি যাইব ওই যে জাতীয় মাছ শিং মাছ মা কিন্তু দু মাছটি যাইতেছে গা এই যে দেখো লাফায় লাফায় যাচ্ছে যাইতেছে যেটি লাফাইতেছে এটি আগে আমি দিতাম বাচ্চা শিকরা মাছটি আগে কাটতে লাও নাহলে এটি ইয়া শিকরা মাছ আর যেটি লাফাইতেছে বেশি এটি কাটতে লাও নাহলে এটি লাফাইয়া যাইব গা দেওয়া যায় না এটি খালি খালি সরসরি হ্যাঁ খালি খালি সরসরি পুঁটি মাছ ইচা মাছ বেগুন আলু দিয়া সরু মাছ আছে দেখো একটা হ্যাঁ ইচা মাছটি ইচা মাছ হচ্ছে 700-800 টাকা কেজি এটা হচ্ছে জাতীয় শিং মাছ শিং মাছটি দেখো সুরুরির মধ্যেও কিন্তু গালা দিলেও হয় না একটা আত্মাত চোখ আছে কারা কারা হুদিয়া দেখি ইশাটা একটু বড় হইলে পরে তোমার সাথে একটু সহযোগিতা করতে পারবো অনেক তো আসলে আমার একলা কষ্ট হয়ে যায় আরো আমি নাইলে বুড়ি মাছটি একটু গালাই দিয়ে লাই আর ইসা মাছটি একটু বাচ্চা দিয়ে লাই হ্যাঁ ইসা মাছটি আর ভেটাটি গালাই দিতেছি করো আচ্ছা এই ফুলারে আগে কাটো চাই দিয়া মায়া এই ফুলারে না এটা কই ইয়ে এটা লাভ হইতেছে যে বাবা বেশি হ্যাঁ এত ব্যক্তার মধ্যে বুঝবো তো দিদি ভাই দাদা ভাইরা আজকে যে পরিবেশটা এরকম অবস্থায় আছে আর কি বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি মা এসে সাথে অনেকটু মাও কাটে দিতেছে আমার না উজ্জ্বলা বেগম কই যায় দুধ লয়ে বাবা তো মাছটা তো যদি লাফালাফি কই মাছটি কাটলে বড় কালি লাফা কই সেই কই মাছের জান অত সহজে যাইতো না মাছ যেটি লাফাইতেছে এটি আগে কাটো গো
সিকিউরিটি কাটো যে মা মাছ মাছ কাটতাছে দেখো হ্যাঁ তুমি দুষ্টামি করো না মেঘটা পথ আছে তুমি ঘরে যাও আশালা দে যে নই কারণে যায় নই ফিফরা রে ফিফরা দাও খাম রে সর্বনাশ যে এডি আগে কাটতে লাভ যদি লাফাই যাইতেছে গা মা এডি আগে খালো দুজনে মিললে তো যাক আমি ঠান্ডা করে লাগে তো দাদা ভাই দিদি ভাইরা তারা দুইজনে কাটুক আমার আসলে ভিজা শৈলে ওর হরিয়া জোড়ার তো জীবন শুনছি না হ্যাঁ লাড়ি মাছের জোড়া কেমন যায় ওর হরিয়া জোড়া খাইছি না শীতল পিঠা খাইতো হ্যাঁ তো দাঁতো এমনি সমস্যা তো যাই সীমা আমি যাই কে আমার ভালো লাগতেছে না তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে সীমা এই যে পেঁয়াজ এরপরে আপনার ইয়ে লিখো এই যে ধন্যবাদ আছে দুইটা বেশি ধন্যবাদ আনছি আর এদিকে মাছ আছে তো মাছটি অনেক রান্না করবো আর কি জল জলা মাছটি তো এই মাছটি অনেক রান্না করবো সীমা এদিকে হাইলে বাঁচতে আসতে বাড়ি তো বৃষ্টি এই কারণে গরম রান্না হইতেছে আর কি আজকে একবারে ধুয়ে আলতেছে সীমা মাছটি আর একবার নতুন করে ধুইতেছে 3-4টা দোয়া দিছে এরপরে আর একটা দোয়া দিতেছে আর কি দিয়ে একসাথে মাছটির সাথে মাখায়া দিয়ে দিব আর কি গুঁড়া মাছ তো অত বাজন টাজন লাগবে না একসাথে দিয়ে দিলি সরসরি করবো আর কি তো পরিমাণ মতো হলুদ দিতেছে পরিমাণ মতো একটু লবণ নেওয়া সব মাখায়া গেলবো একসাথে আর কি গরম তরকারি চল গরম গরম ভাত আমরা করে জায়গা নাই টাংটা বিছানি পরের থেকে আমরা করে জায়গাটা অল্প হয়ে গেছে শুরু কর এটার মেয়েদি খাওয়া হইতেছে এক সাইড করে সরষেরি কেমন হইলো তাড়াতাড়ি করে রান্নাম আচ্ছা তোমার লেগে মাছ ভাজি করছি খাওয়াই দেবনে ও যদি সরষেরি খাই তরকারি লইছে আচ্ছা তোমার লেগে 2টা মাছ ভাজি করে আমি রেখে দিছি বাবা মাছ ভাজি দিয়ে খাবো তুমি তো আগে মাছ খাইতা না অন্ত খাও একটু আড্ডু আরে মাছটি বলার বাইরে বললাম ঈশা সেই তরকারিটা লইছে বেগুন আলু দিয়ে রাঁধছি যে ছোট মাছ মাছটা জয়ন্তল ডালে দে মাইটা জয়ন্তল মাছ খাওয়া এটা স্বাদই কিন্তু অন্যরকম আর এটা যে আসা কেউ কিন্তু মনে হলেন যে যারা একমাত্র মনে হন যে বিলের কাছে আছে তারা যদি তুমি কথা বলে না আমি আগে কই লই পরে তুমি যারা বিলের কাছে আছে বাড়ি ঘর তাই যে তুমি কিন্তু আমাদের কিন্তু বিলের মতছ যারা বিলের কাছে মনে হন যে বাড়ি ঘর আছে জাল দিয়ে মাছ মারা মনে করেন যে সম্ভব তারাই মনে করেন যে এরকম তরতাজা মাছ খায় মনে করেন যে শান্তি পাবে কয়েকদিন কিন্তু মাছ মারছি না কয়েকদিন পরে শরীর বেশি ভালো আছি না আর প্রচুর পরিমাণে রোদ আর বিট্টু আর সব বিট্টু করে না আর পরে বিট্টু আর পরে মাংসের পরে আর কিটা দুষ্টমি হবে না বাবা তো যাই দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা মানে লম্বা হয়ে গেছে কা ভিডিওটা তোমার চেহারা বসে তো একটু ডিস্টার্ব করবো একটু সহ্য করে নাও ভিডিওটা আর লম্বা করলাম না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে